চলেন মানে? ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আপনি চলেন না। মেরে ফেলবে মানে বুঝলাম না। খবর কর শেখ, চলেন আপনি। চলেন। ওরা কারা? আপনি কিছু বলেন না তো, আমি সামনে দেখেন। আপনি প্লিজ নামুন তো, আপনি নামুন প্লিজ। আপনি, আমি নামবো না। আপনি গাড়ি কেন থামাইলেন? আমি যাব না, আপনি নামুন প্লিজ। আমি নামবো না। আমি আপনাকে হাত জোর করছি, আমি যাব না, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, প্লিজ আপনি নামুন প্লিজ। জি স্যার, উবার থেকে বলছিলাম। জি জি হ্যাঁ, আমি আরে 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 ফোনটা দিবেন তো, ফোন বন্ধ। আরে কি করছেন আপনি? শুনেন, আমি আসলে অনেক বড় একটা বিপদে পড়েছি। এই বিপদ থেকে শুধুমাত্র আপনি ছাড়া এখন কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আপনি কোনো কথা বলেন না প্লিজ, আপনি যান না চুপচাপ আমাকে নিয়ে। বাবা, বাজখাই গলা থেকে একদম লতা মঙ্গেশকরের কণ্ঠে কথা বলছেন। ঘটনা কি বলুন তো? হ্যাঁ দেখুন, আপনি আমার গাড়ি থেকে নেমে যান, টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই প্লিজ। আমার কাছে টাকা পয়সাও নাই। টাকা পয়সা নাই তো আপনি গাড়ি তুললেন কেন? আমি যাবো না আপনাকে নিয়ে, প্লিজ আপনি নামুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামেন। এই যে এই ব্রেসলেটটা আপনি রেখে দেন, এটা একদম অরিজিনাল গোল্ডের। এটা এটা যে বিক্রি করে যে টাকা পাবেন, এটা ভাড়া থেকে অনেক বেশি হবে। আপনি প্লিজ এটা রেখে দেন, আর কোনো কথা জিজ্ঞেস করেন না। শুনুন তো আমার কথা, মানে আমার এসব লাগবে না, আপনি শুধু আমার মোবাইলটা দিন, আমার কিচ্ছু লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি শুধু নামুন আমার গাড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি সামনে একটা জুয়েলারি দোকানে গিয়ে এটা চেক করে নেন, এটা আসলে অরিজিনাল। প্লিজ, আমি আসলে অনেক বড় বিপদে আছি, আপনি এটা রাখেন। সব থেকে বড় কথা, এটা আমার মায়ের। আপনি প্লিজ এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও আমাকে নিয়ে রেখে আসেন। তারপর আপনাকে আমি আর জ্বালাবো না, আপনি আপাতত কিছু জিজ্ঞেস করেন না, আপনি যান না। এই যে, আপনি কোনো ক্রাইম করে আসেননি তো? আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি ক্রাইম করে আসতে পারি? যদি ক্রাইম করে আসতাম তাহলে তো পুলিশ আমার পিছনে ধাওয়া করতো। ওই মানুষগুলো দেখে কি মনে হয়েছে ওরা পুলিশ? ওই লোকগুলো কে? লোকগুলা কে? আমার বাবার লোক। আপনার বাবা কে? শাহেদ আহমেদ। আপনি যা ভাবছেন সেটাই। হিমিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমার বাবা। আচ্ছা, আপনাকে যে শহরের বাইরে কোথাও পৌঁছে দিতে হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে মানে কাইন্ডলি একটু ওদিকে যাবেন আমার একটু, প্লিজ। আমি এখানে। হ্যাঁ প্লিজ। আমাকে ডাকেন। হ্যাঁ শুনেন, আমি আসলে অনেক বড় একটা বিপদে পড়েছি, আপনি এটা রাখেন। সব থেকে বড় কথা, এটা আমার মায়ের। আপনি প্লিজ এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও আমাকে নিয়ে রেখে আসেন।
কমেছে তোমার? হ্যাঁ, আচ্ছা ফাইন, আমি সরি, আমি এরকম করবো না। এসো, চলো গাড়িতে এসো, গাড়িতে এসো, এসো। সরি, আসলে আপনার বাবার নাম শুনে ভয় পেয়ে গেছিলাম। বোঝেন তো, পানিতে নেমে কুমিরের সাথে কিন্তু শত্রুতা করতে নাই, তাই ভয় পালিয়ে গেছিলাম। তাহলে আপনি ফিরে এলেন কেন? এই যে, এটা রাখুন। আপনি কোথায় যাবেন বলেন, আমি নামিয়ে দিচ্ছি। আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনি প্লিজ আমাকে 2টো দিন কোথাও লুকিয়ে রাখেন না, আমি বেঁচে যাই তাহলে, প্লিজ। এটা কিতা সাতা মাতা দেহস দিন রাই তুদ্দা এটা তুমি কিতা করলা? বালা করছি। ধর, বাঁচতে হইলে খাইতে হইব, আর খাইতে হইলে বাঁচতে হইব। চাইল বাস বাস। হ্যাঁ রিমা, আসি তো বালাই, তোরা বালা আসুতি? হ্যাঁ, ফুলারে যখন বিয়া করায়াম তখন তোরার পুরা গোষ্ঠীরে দাওয়াত দিয়া খাওয়াইয়াম। হে ফুলা, ফুলা তো এটা বাফের মতো জুলা হইছে, এটার কিতা বিয়া করায়াম? এটা কোনো প্রেম ফিরিতি নাই, কোনো মাইয়া বান্ধবীও তো দেখি না, কিতা বিয়া করায়াম? মিনটা ঘরের মধ্যে একটা মিনটা আছে, এটাও তো কোনো আউ বাউ কিছুই বুঝি না, সারাদিন খালি খায় আর টিভি দেখে আর কান্দে, এটাও তো বিয়া করছে না, সবটি ঘরের মধ্যে জুলা, বুঝছো না? হ্যাঁ, কিরে কানের দরজা কি তুই বন্ধ করে থুইছ? হ্যাঁ উনুস না? আচ্ছা অহন রাহি, পরে আবার কল দিয়াম নে। আচ্ছা জুলার করে জুলা হইছে একটা। কে ডাইলো? এই সময় আবার কেডা আইলো? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আন্টি আমাকে তো আপনি চিনবেন না, একটু পানি হবে? পানি? পানি খাইতে আমরা বাসাতে আইছো? জি আন্টি। ও, বেশি পিপাসা লাগছিল না? গলা শুকায় গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়ো আয়ো। মানুষের পানি খাইতে চাইলে পানি খাওয়ানটা একটা সোয়াবের কাজ। আসো, আয়ো আয়ো। দেখি, মাশাল্লাহ, তুমি কইলাম সুন্দর আছো বউ। পানি পানি বালতি দানছস? তোর পায়ের জুতাটা হুললা তোর নিজের গাল বেড়ে দুইটা বাড়ি মার জুতা দিয়া, মাথায় যদি আল্লাহ 100 টাকা বুদ্ধি দিত। বালতি তো তো রাখ। সাবান শুনো কিছু লাগবে নি? সাবান? হ্যাঁ কি কইছে যে হ্যাঁ গোসল করবো? তোর কইছে? রাখ রাখ বালতি। মা তুমি বউ, আমি তোমার লিগা ফ্রিজের পানি আনতেছি। হ্যাঁ ঠিক আছে বউ।
বসো না পানি বল। আর কিছু খাইবা? আনাই বার্গার, রুটি, বিরিয়ানি, কাচ্চি। না না কিছু খাবো না, থ্যাংক ইউ। তোর কি এটির দোকান আছে? দোকান দিছস? তুমি টিয়া দিবা নিয়ে যাবো। কি তাকো বেডি, তোমার মুখটা এমন হুকনা হুকনা লাগতেছে দু। হ্যাঁ, তুমি আর কিছু খাইতে না? কিতা ও মিয়া, খবর বার্তা কিতা? পানি পানি খাইতে হয়েছে। তুমি খাইবা নি পানি কদ্দুরা? খাবো পরে, জিনিস ফেলে গেছিলাম। আমি আসতেছি। হ্যাঁ, সাইলবাস সাইলবাস। কিতা ও আব্বাজান, খবর বার্তা কিতা? এই সময় তো তুমি কোনো সময় বাসা তাইও না। কয়টা বাজে এই সময় বাসা? আমার বুঝে বললাম না, ইয়া গাড়ি চাবি ফেলে গেছিলাম। গাড়ি চাবি ফেলে গেছিলাম। গাড়ির চাবি পালাই গেছিলা? ও, তাহলে তুমি হেলিকপ্টার চালাই আইছো না? বাহ বাহ। না না না, গাড়ি চাবির সাথে যে গরম আম্মা, একটু শাওয়ার নিতে আসছি, গোসল করবো একটু আম্মা। ও আচ্ছা আচ্ছা, গরম। ও, একজন তেলে আইছে গরমে গোসল করতে, আরেকজন আইছে গরমে পানি তিয়াস লাগছে, পানি খাইতে আইছে। কেমন যেন একটা মিল পাইতাছি দুইজনের, যুগ সাজস। আচ্ছা আচ্ছা আব্বা, অন কয়লা তো ওই বাইরে যে পানি তিয়াসে ছুটাইছে আমরা বাসাতে একটা মাইয়া, মাইয়াটারে কি তা বিয়া শাদি করে এলছি নি? কি বলো আম্মা, আমি তো প্রথম দেখলাম, আমি তো চিনি না। আমি তো আরো ভাবলাম তোমার আত্মীয় স্বজন হবে, আমি তো আরো সালাম দিলাম। ও ও, মনে আমার আত্মীয় স্বজন, মনে আমার খালাম্মা লাগে। হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগামী 10-15 মিনিট এই রুমেতে বেরিয়ে না। এটা 144 দ্বারা জারি করলাম। আমার খালাম্মার একটু জয় জিজ্ঞাসা কইরাই, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। আপনারা দেখলে কিন্তু বোঝা যায় জিম করেন, ঠিক না? আমিও জিম করি, তাই যারা জিম করে তাদের চিনতে পারি। তো লকডাউনের ভিতরে জিম আর ঠিক মতো করা হয় নাই, তাই একটু হালকা বডি বুঝে নিত বাইরে গেছে। আমি তো জিম করি না, শুধুমাত্র করলার জুস খাই। আপনি তো মাশাআল্লাহ দিলে খুব ভালো দেখতে, শুধু একটু ফ্যাট যা জমেছে না, করলার জুস বানিয়ে খাবেন, দেখবেন সেটা বার্ন হয়ে গেছে। তাই কি সুন্দর করলার জুস খান না? এখনই আমি আনতাছি। কিতাবো বাপরে, কিতাগুলো কি বলছ আন্টি? তোমরা বলে বিয়া করে আইছো? আমার মা কিন্তু ভীষণ চালাক, আপনার চোখ দেখলে কিন্তু কিছু হবে, বুঝছেন? খুব কেয়ারফুল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত মায়ের সাথে আমার কথা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট মা যেটা বলে হ্যাঁ হ্যাঁ মিলাবেন, ঠিক আছে? কথা কর না কিরে? জি জি আন্টি। কবে করছো? বলে নাই? কি বলে নাই? মানে একটু আগেই আন্টি। তোমারে দেখা তো ভালো করে মেয়ে মনে হয়, কত সুন্দর ভদ্র চেহারা। এই বাইকা পলায় যায় বিয়া করনে কামটা কি আছিল? বাপ মা কি রাজি আছিল না? তা আমারে কইতা। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই, আমার তোমারে পছন্দই হয়েছে, কিন্তু একটা মাত্র ফুলা। অহন মাইনসেরে যদি দাওয়াত দিয়ে না খাওয়াই, একটা ধুমধাম যদি বিয়ার আয়োজন না করি, তাহলে মানছেরে মুখ দেখাম কেমবায়? হ্যাঁ, এটা কোনো কথা হইল? এ মিন্টা, মিন্টা, আপা এই জুলা, তুই কই গেছিলি? কিতা করস?
ওই করলার জুস বানাইতাছি। এই বাসাটা কি তা করলার জুস হয়ে থাকবো? বিয়ের সাথে কি তা লাগতো না? আনন্দ ফুর্তি কি তা হইতো না? বিয়া হ্যাঁ, লাগতো, বিয়া লাগতো। জুলার করে জুলা। আরে জুলা বইয়ের রিসুস কি লিখে তেলে কাজী ডাক্কা লয়া ব্যান্ড পার্টি, বিরিয়ানির আয়োজন, ডেকোরেটর, লাইটিং এডি আনবো কেডা? আমি যাম, যা দৌড় লয়া। কি তা কও, আইজ রাতে বিয়া? আইসকা রাইতে বিয়া। আমি ওখানে যাইতেছি। এই ব্যান্ড পার্টি করলে মানিস? তোমার কি তা ব্যান্ড পার্টি পছন্দ না? আধুনিক যুগ, ওহন আবার ওই যে ডিজে মিজে কত কিছু গান আয়োজন করে। আমার এই ডিজে মিজে সাতা মাতা ভাল লাগে না। আমার এই আদিকালের ব্যান্ড পার্টি ওই ভাল লাগে। এই তো আপনাকে পেয়েছি। আপনি কি বলেছেন আন্টিকে? আমরা বিয়ে করেছি? আমি কখন বললাম আমরা বিয়ে করেছি? আপনি বলেন নাই। আপনি আন্টিকে বলেছেন যে আমরা বিয়ে করেছি। আপনি কথাটা কেন বলেছেন? আমি তো এরকম কিছু বলিনি। আপনি কি ফাইজলামি পাইছেন? হ্যাঁ, আপনার কাছে হেল্প চাই কি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি নাকি? ও আচ্ছা, আমার বাবা এত বড় একজন বিজনেসম্যান, এজন্য আপনি কি চিন্তা করেছেন? রাজা এবং রাজকন্যা দুজন একসাথে হাসিল করে এরকম একটা নাটক সাজিয়েছেন, তাই না? আমি তো বিশাল বড় অপরাধ করে ফেলছি আপনার কাছে হেল্পটা চেয়ে। আপনি কি মাথা রেখেছেন? আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আউট অফ নোওয়্যার একটা ছেলের বাসায় যদি একটা মেয়ে চলে আসে, সবাই তো ভাবে বিয়ে করে এসেছে, তাই না? ও মাই গড, শিট, এটা কোনো কথা? আমি একটা বিপদ থেকে বাঁচার জন্য আরেকটা বিপদে এসে পড়লাম। এখন কি হবে? আমি আপনাকে বলেছিলাম আমাকে একটা নিরাপদ জায়গা আপনি নিয়ে যান। এটা আপনি নিরাপদ জায়গা? এখন আমার কি হবে? এখন এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা হব? আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ আপনি টেনশন করবেন না। আমি জাস্ট আর কিছুক্ষণ দেখি সিচুয়েশনটা কি দাঁড়ায়। আমি সব কিছু ম্যানেজ করছি। আর যেহেতু আপনাকে নিরাপত্তার কথা বলেছি, এই কথার কোনো নড়চড় হবে না, প্লিজ। বেকুলডা গাদার করে গাদা, একটা কাজই ডাকতে অতক্ষণ লাগে? হ্যাঁ, কি কাজই ডাকতে আফগানিস্তান গেছে গানি? গাদা ছাগলটা ফোনটা করে মাম্মা ইতো কিতা কাজী হেডে তো বুঝছি। ওই তুই ফাগরি আর পাঞ্জাবি ফিন্দা জামাই সাচ্ছুস করে? হ্যাঁ, কি কিতা হইছে? কি ইশারা ইঙ্গিত করে? বিয়া লাগলে এটা পিনতে হইব না? আদাম কইনাম করে তোর কিতা বিয়া? বিয়া হইলো বাপ্পি, বাপ্পি রেডি করে লইয়া পাগড়ি পাঞ্জাবি ফিন্দা লইয়া। বাপ্পি তো রেডি আছে, মোনাজাত ধরবো, বিয়া হয়ে যাবো। ও বাপ্পি গেঞ্জি পরে মোনাজাত করবো আর বিয়া হয়ে যাবো, আর তুমি জামাই সাজ্জা পাগড়ি ফিন্দা পাঞ্জাবি ফিন্দা বয়ে থাকবা না? ব্যাক করে ব্যাক কর, যা তাড়াতাড়ি বাপ্পির ফিন্দাই দি। বিয়া বাপ্পি না? বাপ্পিরই তো বিয়া, তোর কিতা বিয়া নি? তোরে কুছি কাজী ডাইকান্তি? হ্যাঁ, আরে মামু বাইক থাকতে কি বাইক না যায় কাজী ডাইকা লইব? যার বিয়া হে কাজী ডাকতো, যা। হ্যাঁ, যা কিন্দাগা বাপ্পিরে। কিসে চাচা আপনার নাম কি? তুমি বহো, আমি তো কথা বলি। কাজী সাহেব জায়গা দু। আমি কইতাছি তো, তুমি বহো। কিতা তামসা, আমার তো মাথা ঘুরাইতেছে এমনে। মাথা ঘুরান্টি মারছে, কিতা কাজী আনলি? কাজী গেল গা কেরে? এই কাজী তো সালাম কাজী, আমি তো গেছিলাম আসলাম কাজী আনতে, আর হে তো কুফা কাজী। এ বেটার নাম কুফা কাজী? না, এই বেটা যারে বিয়া করা ওই বিয়া টিকে না, তালাক হয়ে যায়। সালাম কাজী, আসলাম কাজী, কুফা কাজী, এই তেন কাজী সারা দেশে আর কোনো কাজী আসিল না। আমি কাজী আনাম তো লাগবেই না, আন লাগতো না। পাঞ্জাবি ফিন্দা বই রিসুস করে এটা আমার সামনে খুলিস না। তোর এই সারের লাইন শৈলটা আমি দেখতাম পারতাম না। যা নিজের রুমে যায় খুল, যা। মৈশের মতো একটা শৈল বানাইছে, আর সারের মতো একটা মাথার বুদ্ধি।
কিতা বাবা টেনশনে পড়ছো? আরে বিয়া শাদির আগে বিয়া হয়ে এরকম টেনশনে পড়ে বুঝছো? কত যে টেনশন হয় পরে তো বিয়া শাদির পরে নতুন বউরে দেখলে টেনশন মেনশন জায়গা বুঝছো? সমস্যা নেই, নাও খাও। আম্মা খেতে ইচ্ছা করতেছে না। মাকে রে তোমার ফ্রি ওই যে খিচুড়ি ডিম বুনা আনছি তো, খাইবা? আম্মা খাবো না আম্মা। আরে খায় লাও, কতদিন পরে নতুন জীবনে যাবি, আরো কত নতুন নতুন টেনশন শুরু হয়ে যাবো গা, নতুন নতুন মানুষ, নতুন নতুন মুখ। মা এবার কতদিন বাচ্চা থাকুম রে বাপ, দেখা যাবো কয়দিন পরে মরে গেছি গা, তখন তো আর চাইলেও মায়ের রাতের খাওয়ান খাইতে পারবি না, পারবি? আচ্ছা দাও মা। এই তো আমার বালা ফুলাটা, বিসমিল্লাহ। মায়ের রাতের খাওন সবার কাপলে, জুটে না সবার কপালে। খা। কি গো মা, তোমার কি তো হইছে? কান্তাছো করে? আয়ো আয়ো, এদিকে আয়ো, এদিকে আয়ো। বো 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 বো। কি হয়েছে তোমার? খুলল কত কান্তাছো কে? আচ্ছা আমার হাতের এক নোলা খিচুড়ি খাও, নাও বিসমিল্লাহ। এই যে ডিমটা দিয়ে দিই, বিসমিল্লাহ, নাও খাও। মজা হয়েছে না? এখন কত দেহি কান্তাছো কেন? কখনো মাকে দেখি নাই তো। ছোটবেলায় মাকে হারিয়েছে, এরপর থেকে কখনো আমাকে এভাবে কেউ খাইয়ে দেয়নি। আমি যখন স্কুলে যেতাম আমার বান্ধবীতে মা আসতো, এভাবে মুখে তুলে খাইয়ে দিত, দূর থেকে দেখতাম। আজকে কেউ ডেকে এনে আমার কিভাবে খাইয়ে দিল। আরে তোমার ছোটবেলায় মা মারা গেছে? থাক, মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি না মাঝে মাঝে চিন্তা করি কি জানো, পৃথিবীতে সব শিশুদের জন্য একটা করে ফেরেশতা মা থাকা উচিত। মনে করো যে এই যে তুমি, তোমার মা মারা গেছে আর ওই ফেরেশতা মা আইসেই তোমার মা হয়ে গেল, তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকলো না। কেন এটা চিন্তা করতাম জানো? না একটু মুখে দাও। এটা চিন্তা করতাম কারণ আমার নিজেরও ছোটবেলা থেকে মা নাই। মা ছাড়া একটা বাচ্চার কেমন লাগে এটা আমি জানি, বুঝি। মন খারাপ করো না তো। আমি 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 তোমার মা না, আমি তোমার নিজের মা মনে করো, মানে মা না আম্মা আর কি। হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে আমি তোমার আম্মা। নাও খাও, আমারে তুমি নিজের মায়ের মতো দেখবা, ঠিক আছে? আমি তোমার আম্মা। এই পোলাটা যে কি সে রাত্রেবেলা খালি খাইতেই চায় না, না? আপনি ছাদে? আমি তো আরো নিচে খুঁজছিলাম আপনাকে। আপনি এখানে, আমি দেখতে পারিনি। না না, জাস্ট আসলাম। সব ঠিক আছে? বাবার কথা খুব মনে পড়ছে, ইচ্ছা করছে বাবাকে ফোন দিয়ে অনেকক্ষণ কান্না করি। আপনি জানেন আমার বাবা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করে
আজকে এত বড় বিজনেসম্যান। ছোটবেলা যখন মাকে হারিয়ে ফেলেছি তখন বাবাই আমার সবকিছু, মা বাবা সব। একটু একটু করে হাঁটতে শিখি বাবার হাত ধরে, আর যখন থেকে হাঁটা শিখে গেলাম তারপর থেকে বাবা আমাকে ছেড়ে সবসময় বিজনেসে ব্যস্ত ছিল। সবসময় বিজনেস বিজনেস বিজনেস, পাওয়াই যায় না বাবাকে। তারপর বাবা কি করেছে জানেন? আমার জন্য বিয়ে ঠিক করেছে। আচ্ছা ভালো কথা, বিয়ে ঠিক করেছে, কিন্তু এমন একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে সেই মানুষটা বাবার মতো একজন বিজনেসম্যান। তার জীবনে উঠতে বসতে সবসময় বিজনেস নিয়ে কথা। মন্ত্রীর একজন ছেলে, জীবনে পরিবার কি সেই জিনিসটা পাইনি। অনেক স্বপ্ন ছিল একটা পরিবার দেখবো, যেটা আমি সবসময় চাইতাম। ব্যাস বাসা থেকে দৌড়ে পালিয়ে চলে আসলো। সরি, আমি একটু আর কোইন্সিডেন্টলি আমার গাড়ির সামনে পড়া আর গাড়িতে চড়ে এখন আমার বাসায়। দেখুন, আপনার সব বিষয় হয়তো আমি বুঝতে পারছি, তারপর আমার মনে হয় পরিবারটা খুব ইম্পর্টেন্ট। আমি সেটা জানি, চিন্তা করবেন না। আমি আর 1-2 দিন থাকবো এখানে। যখন বাবা খোঁজাখুঁজি বন্ধ করে দিবে, একটু স্থিতিশীল হয়ে যাবে, তখন আমি চলে যাবো দেশের বাইরে। আমার টিকিট এবং ভিসা করা আছে। নো ওয়ারিস, আমি আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে। সেরা বেড়া কইরা রাখে, একটাও ঘুসঘাস করে রাখে না। কি একটা অবস্থা করে রাখে খাওয়ানোর টেবিলটারে। তা ফ ফ ফ কি তো হইছে? তুমি যেটা ভাবতেছো এটা না। কুন্ডা? আমি কুন্ডা ভাবতাছি যে তুই একটা মুরগা, আসলে তুই একটা গরু। আফা, নিজের এত বুদ্ধিমান বাবা বালা না। তো কি তো ভাবতাম? তুমি যারে পুতের বউ ভাবতেছো, হ্যাঁ, ওই সেরি তোমার পুতের বউ না। ওই সেরি 2 দিন পর তোমার পোলারে সম্পর্কে যাইব না। সম্পূর্ণ যে বকো, বেশি বুঝোস না, বেশি বুঝোস। 2 রক্ষায় কইনাম কই নেই, তুমি প্রমাণ চাও? আইও আমার লোক, আইও, তোমার আমি প্রমাণ দেব। কোন তুই প্রমাণ দিবি? কোন সেরি হনে আছে, আইও আমার লোকে। যতদিন আকাশ থাকবে, যতদিন মেঘ থাকবে, যতদিন গাছের তারা থাকবে, আমি ততদিন তোমাকে ভালোবাসবো। সরি, আসলে ওই যে আম্মা ছিল, এই জন্য আপনাকে মানে জড়িয়ে ধরে উল্টাপাল্টা আকাশ বাতাস বলছিলাম। কেন? আরে যাতে আম্মা সন্দেহ না করে। আরে আম্মা যদি সন্দেহ করতো তাহলে তো আপনাকে বাসা থেকে বের করে দিত। এখন তো ছেলের বউ হিসেবে আপনাকে মানে বের হতে বলতে পারছে না বা পারবেও না। তারপর আন্টি আসছে। যতদিন আকাশ বাতাস হবে মানে একটু একটু করে কাছে এনে চলে আমার এতটা আলো পেলে ছায়া থাকে যত কাছে এসেছো ততটা হঠাৎ করে তোমার কাছে এসেছি হঠাৎ করে তোমায় ভালোবেসেছি হঠাৎ করে তোমার কাছে এসেছি হঠাৎ করে তোমায় ভালোবেসেছি একটু করে প্রতিদিন বুঝে নিও তুমি
আমায়, অল্প করে প্রতিদিন বুঝে নিব আমি তোমায়। হ্যাঁ, হ্যাঁ, শুরু হোক ভালোবাসার নতুন কোনো গল্প লেখা। হঠাৎ করে তোমার কাছে এসেছি, হঠাৎ করে তোমায় ভালোবেসেছি। সি সি ভাইগনা সি, তোর থেকে আমি এগুলো আশা করি নাই। সি দেখ মামা, তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই না। আমি কিন্তু কাল রাত ওখানে ছিলাম না। তুই কি মনে করতেছিস? তুই কি তা করস? আমার নিজ চোখকে আমার লাগে বেইমানি করবো? তুই আমি দেখবো তুই কি করতেছিস? আরে মামা, আমি তো চাবি তো নিতে গেছিলাম আর কিছু। তুই চাবি লবি, দুয়ার টান দিবি, এই চাবি নিয়ে যাবি কে? তারপরে এত কথা। মামা মামা শোনো, মেয়েটার সাথে আমার কিচ্ছু নাই, কোনো সম্পর্কই নেই। শোনো ঘটনা, এখন মাকে যদি বলি যে আসলে আমাদের মধ্যে কিছু নাই, তাহলে মা তো মেয়েটাকে বাসা থেকে বের করে দিবে, মেয়েটা আবার বিপদে পড়বে। মেয়েটা যাওয়ার টাইম হোক, তখন মাকে আমি সব বুঝাই বলবো। ততদিন মধ্যে তুই একটু সামলা না। আচ্ছা ভাইগনা, আমি দেখতেছি। মামু ভাইগনা যেখানে বিপদ নেই সেখানে। হ্যাঁ, একজন রে ফ্যাটের মধ্যে জায়গা দিছিলাম, আর আরেকজন রে ভালোবাসা মনের মধ্যে জায়গা দিছিলাম, কিন্তু আমারে মায়ের জায়গাটা কেউ দিল না। মায়ের জায়গা দিলে মায়ের কাছে লুকাইতো না, মায়ের মিথ্যা স্বপ্ন দেখাইতো না। বিন্দু বিন্দু কইরা যে সিন্ধু সমান সংসার গইরা তুলছি, সেই সংসারের চাবি দিতে চেয়েছিলাম আরেকজনের হাতে। এইটাও একটা মিথ্যা স্বপ্ন আছিল, এই স্বপ্নও ভাঙতো না। থাক থাক, তোমার আর কিচ্ছুই কোন লাগতো না। তুমি এই বাড়ির অতিথি, তোমার যতদিন মন চায় এই বাড়িতে বেড়াও। যেদিন এই বাড়িতে মন উঠতে যাবো গা, সেদিন যাও গা, আমার আর কিচ্ছুই কনের নাই। আপা, আমার কনের আছিল কি? যেহেতু বাইকনার লগে কোনো ঝামেলা নাই, তাহলে আমার আর মিমির ব্যাপারটা সেটিং করে দেন। তুই নিজের রাস্তা পরিষ্কার করনের লিগা হেরা সব গোপন কথা আমার কাছে ফাঁস করে দিছস, তাই না? আরে তুই তো বড় বেইমান রে। তুই আসলে আমার দূর সম্পর্কের চাচাতো ভাই। তোর ছোটবেলার থেকে ফালছি লালছি, তোর বাপ মা কবে মরে গেছে গা। কোনোদিন তোরে কইছি যে তুই যে আমার আপনা ভাই না? বুঝাইছি কোনোদিন? কোনোদিনও তো জানছস না। বেইমান, তোর সবটি বেইমান, সব বেইমান। আম্মা, আম্মা, আমার মাথার উপর থেকে এইভাবে ভেস্তা সরাই নিবা আম্মা? জীবনে কত ভুল করছি, সব তো ক্ষমা করে দিছ আম্মা। লাস্ট বারের মতো এই ভুলটা ক্ষমা করে দাও না আম্মা।
মন ভাঙলে অনেক কষ্ট লাগে রে বাপ, অনেক কষ্ট লাগে। আল্লাহ না করুক তোর যেন কোনোদিন মন না ভাঙে। মায়াটারে নিয়ে এই কয়দিন কত যে স্বপ্ন দেখলাম, সব মিশা স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে কেউ বারণ করেছে মা? মা, আমি কোনোদিন পরিবার পাইনি, মা পাইনি। মায়ের আদর কি জিনিস সেটা আমি জানি। আমি যেমন একটা পরিবারের স্বপ্ন দেখতাম, গল্প শুনতাম, এমন একটা পরিবারের অংশ হতে দেবে না। আমি তোমার আম্মা, শাশুড়ি মা না, আম্মা, বুঝছো? মা, তুমি আমার মেয়েকে কি করে 2 দিন ধরে এই বাড়িতে আটকে রাখছো? তোমার এত বড় সাহস? তুমি জানো আমি কে? আমি তোমাকে পুলিশে দিতে পারি। বাবা, তাও তুমি এখানে কিভাবে? তুই কি করে এই বাড়িতে 2 দিন ধরে রয়েছিস? বাবা, তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। এই ছেলেটাকে? আমি ওর কোনো দোষ নেই বাবা, আমি বলছি মানে আমার জন্যই। আমার সঙ্গে এখনই বাড়িতে চল। আমি কিচ্ছু শুনতে চাই। কি তো হইছে? এ না তো চিল্লা ফাল্লা কি এর? এ বেটা কেডা? আপনি কে? হ্যাঁ, আন্টি কেডা এ বেটা? আন্টি আমার বাবা। বাবা গো বাবা, বিয়ে সাপ সুট কুট ফিন্দা আয়া ফরছুই না আমার বাড়িত। তো বোন চা নাস্তা খাইন সিক্কুর ফারতাছিন কেরে? আমি চা নাস্তা খাওয়ার জন্য এখানে আসিনি, আমার মেয়েকে বাসায় নিয়ে যাব। গলাটা না চিনা চিনা লাগতেছে, কথাটা আবার কইন তো। বললাম তো আমার মেয়েকে আমি বাসায় নিয়ে যাব। সিন্নালচি তো অন্ত সিন্নালচি। তুমি মানজা শায়দ না, মানজাত জোর আসিল না, হুদাই দৌড়াইতা আর উষ্টা খাইতা। আপনি কে? ও আমারে চিনছো না? দাও দিয়া দৌড়াইটা দিলে চিন্তা। আমি তোমার দিলু আপা। ছেলে মেয়েরা সামনে কিতা কইতাম তাও কয়েলাই। আমার বোন রিমা, রিমারে না ফ্রেম পত্র দিসলা, তারপরে দাও লয়া যেই দৌড়াইটা দিসলাম, বুঝলা গেছো গা? দাওটা লয়া মুনি। ও হ্যাঁ, মনে পড়েছে। দিলোপা, আমি আমার মেয়েকে বাসায় নিয়ে যাব। বাবা আমি যাব না, তোমার ওই বিজনেস ডিল আমি হতে পারবো না বাবা। আমি বাপিকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তুমি যাই বলো না কেন আমি এখান থেকে এক পাও নেবো না। আরে বৌমা বয় ফাইতেছো কে রে? হ্যাঁ হে কিতা বাধা দিব? আমার বোনের প্রেম পত্র দিয়া হে মানজাত যেই বেতের বাড়ি খাইছিল, 100টা বেতের বাড়ি খাইছিল, দাও নিয়া যেই দৌড়ানিটা দিসলাম, লাগে হন আবার দৌড়ানি দিমু? আপা, এটা আমার মেয়ের সারা জীবনের প্রশ্ন। বাবা, যে প্রশ্নের উত্তর তুমি জীবনে দিতে পারবে না, সেই প্রশ্নের উত্তর তারা আমাকে 2 দিনে শিখিয়ে দিয়েছে। জীবন মানে কি? জীবন মানে শুধু বিজনেস ডিল না, সেখানে ভালোবাসা অনেক ইম্পর্টেন্ট বাবা। আচ্ছা, আমি কি বিজনেস ডিলের জন্য তো বিয়ে ঠিক করেছিলাম? আমার কাছে যে ছেলেটাকে চৌকস মনে হয়েছে, আমি তার সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম। আরে মানজা শাহেদ, অত কথা হুননের আমার টাইম নাই তো। অনজেডা কই সুজা সাপটা হুন। তুমি তোমার মাইয়ারে আমার ফুলার কাছে বিয়া দিতে রাজি আছো কিনা হেডা কও। আমার ফুতে মাস্টার্স পাস, আমার ফুতের নিজের ব্যবসা আছে, আমার ফুতের নিজের গাড়ি আছে। হ্যাঁ মন চাইলে সেই গাড়ি দিয়ে আবার সাবের মতো উবারও চালায়, মন চায় আর কি চালায়। এই যে বাড়িটা দেখতেছো, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা কইলাম আমার নিজের, বাড়াইটা না, বাড়াইটা রাখি বুঝছো, বাড়া দেই। অন কোয়েলাও যে তোমার মাইয়ারে আমার ফুতের কাছে দিবা কিনা। আর বিআই সাহেব, তোমার মাইয়ারে যে আদর সুহাগ ভালোবাসা দিছি, তোমার মাইয়ারে জিগাও না। হে আদর সুহাগ মায়ের মমতা কোনো পাইবো? সারা জাহানে খুঁজা পাইতো না। আমি লেখা দেম, বন সই করে দেম, 100% গ্যারান্টি বুঝছো।
অন কইলাও হ কইলে আলহামদুলিল্লাহ, আবার নতুন করে কাজী ডাকবাম। আর না কইলে তো আমার দাও খান তো রেডি আছে, দৌড়ানি দেম, আবার কোন সমস্যা নাই তো। দিল আপা, আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমার মেয়ে আপনার কাছে অনেক সুখে থাকবে। ও আমাকে একবার বলতে পারতো একটু একটু করে কাছে এলে চলে আমার এতটা। আমি যে ছেলেটাকে পছন্দ করেছি তাকে ওর পছন্দ হয়নি। সে কি করলো, নিজে নিজে ভেবে বাসা থেকে পালালো। হয়তো অনেক বাবার মতো আমি ওকে সময় দিতে পারিনি, তাই বলে ওর সুখের কথা আমি একবারও ভাববো না? সরি বাবা, আমি আসলে বোকামি করেছি। সরি, আমার তোমাকে আগে খুলে বলা দরকার ছিল। আচ্ছা, মিলমিশ হয়ে গেছে কেনা? বিয়ে সাহেব খারো, একটা অ্যাকশন দৃশ্য বাকি আছে তো। মিন্টা এনে আয়ো, আয়ো আফা, দাওটা লই আনো। দাও দিয়া কি করবা? বাজারে যায় মাছ কাটবি। আমি বুঝছি যে এই ঘটনাটা যে তুমি ঘটাইছো, সমস্যা নাই, আমার বিয়ের লগে মিলমিশ হয়ে গেছে গা। যদি মিলমিশ না হইতো তাহলে দু একটা কূপ খাইতি আর কি, বুঝছস? সমস্যা নাই। অহন চিন্তা করতাছি, তুই তো বিয়ার লিগা পাগলা হইছস, একটা তোর লিগা মেয়ে দেখবাম। আফা, আমার ভুল হয়ে গেছে, আমরা মাফ করে দাও। আমি বিয়ার শাদী করতাম না, আমার আপা আছে, আপাই থাক। আপা আছে, আপাই থাক না। হ্যাঁ শুন, তুই যতই বেইমানি করছস, বুঝছস, তরে কইলাম আমি পর কইরা দিতাম না কোনোদিন, বুঝছস? সারা জীবন ভাই থাকবি। ইতো কিতা তুমি? ভয় পেয়ে গেছো? না মানে, কি চিন্তা করছিলে? না মানে চিন্তা করছি তুমি সবার সামনে বলে দিলে যে তুমি আমাকে পছন্দ করো। তোমার বাবাকে কনভিন্স করলে যে আমাকেই তোমার পছন্দ, আমার মাও তোমাকে পছন্দ করলো, সব ঠিকঠাক। কিন্তু একটা জিনিস কিন্তু তুমি মিস করলে। সবই তো করলাম, মাঝখানে কি মিস গেল? তুমি তো কখনো কিছু আমাকে বলনি, বা আমিও কি তোমাকে বলেছি যে আমি তোমাকে পছন্দ করি? মানে? তোমার সঙ্গে তো এসব বিষয়ে আমার কোনো কথাই হয়নি। অ্যাকচুয়ালি বিয়েটাতে আমি রাজি না। আচ্ছা, ঠিক আছে। তুমি তো আমার বাবাকে চেনোই, তোমার সামনে তো আমার বাবাকে আমি কনভিন্স করলাম আমাদের বিয়ের ব্যাপারে, তো বুঝতেই পারছো। আচ্ছা ঠিক আছে, বাবার কথা বাদই না, আমাকে দেখতে তো অনেক কিউট মনে হয়, তাই না? কত ভালো করে কথা বলি, রাগ করি না, তাই না? আমি কিন্তু একদমই এরকম না। এখন আমি যদি তোমার মার মতো করে তোমার পেছনে একটা দা নিয়ে ধাওয়া করি, তখন কি রাজি হবে না? তোমাদের ঠিকই রাজি হবে, দা নিয়ে ধা করবো। আমি তো এমনিতেই রাজি ফয়সালা করছিলাম, দা আনতে হবে না। আমার তো আগে মায়ের ভয়ে কবিতা আবৃত্তি করতাম, এখন তো দেখছি তোমার ভয়ে আবৃত্তি করতে হবে। যতদিন আকাশ থাকবে ততদিন আমরা দুজনে এরকম অমর থাকবো। হঠাৎ করে তোমার কাছে এসেছি, হঠাৎ করে